যারা বর্ধমানে থাকো তারা হয়তো এই জায়গাটার সঙ্গে পরিচিত, কিন্তু যারা বর্ধমানের বাইরে তাদের জন্য বলি, এটা কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি। দেখো জলাশয়টা চারিধারে বসার জন্য কি সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, যাতে গ্রীষ্মের সময় সবাই একটু বসে পুকুরের ধারে বিকালবেলায় একটু হাওয়া খেতে পারে। তারপরে এই চলে যাচ্ছি দেখো মন্দিরের দিকে। এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে। ওই দিকের বড় বিল্ডিংটা দেখালো ওটা ভোজনালয়, আর এখানে নাট মন্দিরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি মূল মন্দিরের দিকে। এই যে এদিকে একটি ছোট গেট আছে, এদিকে ঢুকে গেলাম, দিয়ে এবার দেখো আমি চলে যাচ্ছি মূল মন্দিরের দিকে। এটা হচ্ছে মায়ের মূল মন্দির। যারা তোমরা এই মন্দিরে এসেছো এবং মাকে দর্শন করছো, আবারও আমি তাদেরকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, আর একবার প্রণাম করে নিও। আর এই ছোট বাচ্চাগুলো এখানে ছুটছে, এখানে ভোগ দেওয়া হচ্ছে, তার জন্য এখানে একটা লাইন পড়েছে। আমি এখন চলে যাচ্ছি ভিতরে, আর এ দেখো মায়ের কাছে দেখি কতটা দর্শন পাওয়া যায়। অনেকটাই ভিড় রয়েছে সামনে। যাই হোক, কিছু মায়ের মূর্তি দেখা যাচ্ছে। যারা দেখেছো তারা একবার প্রণাম করে নাও, যারা দেখোনি তারাও দেখে নাও এবং প্রণাম করে নাও মাকে। তোমাদের নিজের মনের যে আর্জিগুলো আছে সেগুলো জানিয়ে নাও। আর এখানে দেখো মায়ের ভোগ দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। এই যে বাচ্চাগুলো ভোগের জন্য উৎসুক হয়ে আছে, ভোগ নেওয়ার জন্য। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি মন্দিরের বাইরে। ওইদিকে দেখো বৃদ্ধাশ্রম নবনীর দেখা যাচ্ছে, অনেক বড় একটা বিল্ডিং। চারিদিকে খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। আর যেহেতু আজকের দিনটি ছিল নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই পতাকা উত্তোলন এখানে হয়েছে, নেতাজির গলায় মালা পরানো হয়েছে। আর আজকে এখানে অডিশনও চলছিল নাচের, তাই রং বেরঙের পোশাক পরা অনেক ছোট ছোট কচিকাচাদের ভিড়ও রয়েছে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এটা হচ্ছে মন্দিরের ভোজনালয়। এখানে মাত্র 10 টাকা কুপনের বিনিময়ে এখানে দুপুরের ভোজনটা সেরে নেওয়াই যায়। আর অনেকে দেখো অনেক লাইন পড়ে গেছে, আর আমরাও লাইনে ছিলাম। আজকে এখানে মায়ের ভোগ খেয়ে তারপর বাড়ি যাব এই আশাতে। এরপর চলে গেলাম ভোজনালয়ের ভিতরে। দেখো খুব সুন্দর সিস্টেম। প্রথমে মানুষ ঢোকার আগেই চলে আসছে থালা সাজিয়ে দিয়ে, একটা বেগুন ভাজা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। তারপরে চলে আসছে ভাত আর ডাল, একটা গাড়ির মতো সিস্টেমে চলে আসছে তোমার কাছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যবস্থাপনা দেখলাম, খুব ভালো লাগলো দেখে। খুব সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে জিনিসটা চলছে। আবার খাবার পরে নিজের থালা নিয়ে গিয়ে একটু ধুয়ে তারপরে সার্ভ জলে কিছু মাসিমা কাজ করছে, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছে। খুব ভালো লাগলো দেখে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো। আজকে তবে আসি এই পর্যন্ত। মা সবার মঙ্গল করুন।